হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই একটা জিনিস থেকে আশ্চর্য হই যে আমাদের বাড়িতে রেডিওগুলো কোনো রকম তার ছাড়াই চলতে থাকে। ধরো অ্যান্টেনা হাওয়াতে রয়েছে, কোথাও থেকে কোনো আমাদের আশপাশে কোনো প্রোগ্রাম হচ্ছে না, কোনো অনুষ্ঠান হচ্ছে না, কেউ খবর বলছে না, কিন্তু আমরা তাও শুনতে পাই। আমাদের সবার মনেই প্রশ্ন আসে যে কীভাবে এটা হতে পারে। চলো আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমাদের দুটো জিনিস জানতে হবে এটা জানার আগে। একটা হচ্ছে ডোনার সাইড, একটা হচ্ছে রিসিভার সাইড। ডোনার সাইট কোথায়? যেখান থেকে প্রোগ্রামটা ব্রডকাস্ট হয়, অর্থাৎ যেখানে প্রোগ্রামটা চলছে। এটা হতে পারে রেকর্ডিং বা লাইভ প্রোগ্রাম, দুটোর মধ্যে যে কোনো একটাই হতে পারে। আমরা যেখানে বসে শুনছি রেডিওর মাধ্যমে, এটা হচ্ছে রিসিভার সাইট। এখানে আমরা কি করতে পারি? শুধুমাত্র প্রোগ্রামটা শুনতে পারি নির্দিষ্ট চ্যানেল সিলেক্ট করে, তাই তো? এটাকে বলা হয় ডোনার রিসিভার সাইট। ওকে, এরপর আমাদের জানতে হবে যে রিসিভার সাইড তো আমরা পরে শুনবো, আমাদের আগে জানতে হবে ডোনার সাইডে কী হয়। ডোনার সাইডে কী হয়, যখন কোনো প্রোগ্রাম চলে, সে রেকর্ডিং হোক বা লাইভ, মাইক্রোফোনের মাধ্যমে সেটা তো আসে, মাইক্রোফোনের মাধ্যমে সেটা বৈদ্যুতিক তরঙ্গে পরিণত হয় শব্দটা। বৈদ্যুতিক তরঙ্গ এবার আসে অ্যাম্প্লিফায়ারে। অ্যাম্প্লিফায়ার কী করে, সেটাকে তরঙ্গটাকে আরও বাড়িয়ে দেয়, বৈদ্যুতিক তরঙ্গটাকে বাড়িয়ে দেয়। এরপর আসে অ্যাম্প্লিফায়ার বুস্টারে। অ্যাম্প্লিফায়ার বুস্টার কী করে, সেটার অনেক তরঙ্গের, বৈদ্যুতিক তরঙ্গ তো, এর বিভব অনেক বাড়িয়ে দেয়, এর কম্পাঙ্ক অনেক বাড়িয়ে দেয়। এর ফলে কি হয়, এটা উচ্চ কম্পাঙ্কের বৈদ্যুতিক তরঙ্গে পরিণত হয়। এরপর ডোনার সাইডে বিশাল বড় বড় টাওয়ারের আকারের অ্যান্টেনা থাকে। এই অ্যান্টেনার মাধ্যমে কি করা হয়, এই তরঙ্গকে বায়ুমণ্ডলে ছড়িয়ে দেওয়া হয়। বায়ুমণ্ডলে ছড়িয়ে দিলে যে তরঙ্গটা চারপাশের দিকে ছড়িয়ে পড়ে, ওটা তো আশপাশের সামনের কিছু কিছু রেডিওর ডোনার সাইডে যারা আছেন, ডোনার সাইডে কাছাকাছি যারা আছেন, রিসিভার সাইডে পেয়ে যাবেন। এবারে যারা দূরে আছেন তারা কি করে পাবেন? তারা পাবেন যে তরঙ্গ উপরের দিকে যায়। আমরা সবাই জানি পৃথিবীকে আয়নোস্ফিয়ার নামে একটা স্তর ঘিরে রেখেছে। এই স্তরে এই উপরের দিকে যা তরঙ্গ ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার নিচের দিকে ফিরে আসে, পৃথিবীর দিকে ফিরে আসে। পৃথিবীর দিকে ফিরে আসার পর ডোনার সাইড থেকে যেহেতু তরঙ্গটা ছাড়া হয়েছে, তাহলে এটা প্রোগ্রাম আছে, এটাই ফিরে এসেছে। যেমনভাবে আলো আয়নাতে প্রতিফলিত হয়ে ফিরে আসে একইভাবে, আর সেটা আলোই থাকে প্রতিফলিত হওয়ার পরেও, কিন্তু একটু কম হয়ে যায়। ঠিক সেইভাবে এখানেও এই ব্রডকাস্টের যে সিগন্যালটা একটু দুর্বল হয়ে যায়। আমাদের যে রিসিভার সাইডে যে অ্যান্টেনা থাকে, তারা এই সিগন্যালটাকে কিন্তু ধরে নেয়। আমরা যখন কোনো চ্যানেল সিলেক্ট করি, নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, কম্পাঙ্ক অনুযায়ী যখন চ্যানেল সিলেক্ট করি, যে কম্পাঙ্কে চ্যানেলটা ব্রডকাস্ট হচ্ছে সেই কম্পাঙ্ক সিলেক্ট করি, যখন সেটা চ্যানেলটা সিলেক্ট করি, সেই চ্যানেলের কম্পাঙ্কটাকে ধরে নেয়। সেই কম্পাঙ্কের যে তরঙ্গগুলো আছে, সেই তরঙ্গগুলো অ্যান্টেনার মাধ্যমে রেডিওতে আসে। রেডিও কী করে, সেই তরঙ্গগুলোকে বুস্ট করে। বুস্ট করার পর কি হয়, এটা রেডিও সার্কিটের মাধ্যমে এটা বৈদ্যুতিক তরঙ্গ থেকে এটা আবার শব্দে পরিণত হয়, এবং সেই শব্দগুলোই আমরা আবার রেডিওর মাধ্যমে শুনতে পাই। এইভাবে আমরা কয়েকশো মাইল, কয়েক হাজার মাইল বা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও রেডিওর প্রোগ্রাম শুনতে পারি, যদি তরঙ্গগুলি শক্তিশালী হয়। এবার বিভিন্ন রকমের রেডিও স্টেশন হয়, কিছু হয় লোকাল বা স্থানীয়, কিছু হয় আন্তর্জাতিক। আন্তর্জাতিক যেগুলো রেডিও স্টেশন হয়, সেখান থেকে সারা বিশ্বে সব জায়গায় শোনা যেতে পারে। স্থানীয় যেইগুলো, সেইগুলো এলাকা ভিত্তিক হতে পারে, কোনো দেশ ভিত্তিক হতে পারে, বা কোনো রাজ্য ভিত্তিক। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, পরে আবার নতুন কোনো তথ্য নিয়ে এসে হাজির হব।